হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো যত কাণ্ড কলকাতাতেই এই সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমেই আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ দুর্গা ষষ্ঠী, আপনাদের পুজো খুব খুব ভালো কাটুক। আর এই ভিডিওতে আপনারা হয়তো ফ্যানের একটা সাউন্ড পাবেন। এর কারণটা হচ্ছে যে আমাকে এই ভিডিওটা ফ্যান চালিয়ে শ্যুট করতে হচ্ছে। আমাদের বাড়ির পাশে যেহেতু পুজো হয় বা পুজোর গানগুলো যেহেতু শোনা যাচ্ছে, তো গান চলে এলেও দেখুন কোনো অসুবিধা নেই। কিন্তু মেন যে প্রবলেমটা হবে যে এই ভিডিওটা যদি আমি আপলোড করে দিই, আপলোড করার পর ওই যে গানটা কি আসবে, তার জন্য হয়তো আমাদের ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। এটা স্ট্রাইক হতে পড়ে গেলেই সমস্যা। যাই হোক, তো এই পুজোতে তো 4টে সিনেমা বেরিয়েছিল, যার মধ্যে আমি বলবো দেবী চৌধুরানী খুব ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে। আপনারা যারা দেখেছেন কেমন আপনাদের লেগেছে জানাবেন, এবং যারা আর কি এখনও দেখেননি তারা অবশ্যই দেখতে যান। আমি তো দেখতে যেতে পারিনি, বাট আমি দেখে এলাম যত কাণ্ড কলকাতাতেই। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই 26 তারিখেই তো আর কি ফেরতের যে আর কি সিরিজের শেষ যেটা আর কি বাকি ছিল, আড্ডা টাইমসের সিরিজটা যত কাণ্ড কাঠমান্ডুতে। তো এবার সেটাও এখন সেটাও রিলিজ হয়েছে, সেটা আমি দেখে রিভিউ করার চেষ্টা করবো। তো হতে পারে যে আমি দুটো নামের মধ্যে আর কি বারবার হয়তো মুখ দিয়ে আমার যত কাণ্ড কাঠমান্ডুতে বেরিয়ে যেতে পারে, তো সেটার জন্য একটু মাফ করে দেবেন। তো কেমন লাগলো যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতেই কেমন লাগলো এই সিনেমাটা? দেখুন, আমি যদি এক লাইনে এই সিনেমাটা রিভিউ করি তো বলবো যে এটা একটা ঠিকঠাক বেশ ভালোই আমার লেগেছে, এবং আমি এই সিনেমাটা সত্যি বলতে একটু এনজয়ও করেছি। তো আমাদের সেই ফেলুদার চেনা মোড়কে আমাদের পরিচালক অনিক দত্ত এই সিনেমাটা বানিয়েছেন, এবং এখানে আবিরের চরিত্রের নাম হচ্ছে তোপসে। তো সেটা তো আপনাকে একটা নস্টালজিয়া ফিল দেবেই, এবং একদম বললাম না যে ফেলুদা মোড়কটা আছে, তো আপনি সেটা কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, ফেলুদা ধাঁচটা বা স্টাইলটা এখানে রাখা হয়েছে। তো আমি গল্পটা বলছি না, আপনারা যারা সিনেমা দেখবেন, দেখতে দেখতে যেহেতু আর কি গল্পটা এগোবে, তারপর যখন মিস্ট্রি তৈরি হবে সেগুলো দেখে আপনারা মজা পাবেন। কিন্তু এই সিনেমার কিছু বেশ কিছু ভালো দিক রয়েছে, এবং একটা দুটো হয়তো মন্দ দিক রয়েছে। এই সিনেমার যে প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে সেই আমাদের ফেলুদার নস্টালজিয়া ফিল করানো। যদিও এই মুহূর্তে একটা ফেলুদা সিরিজও চলছে আর কি, কিন্তু তারপরে ওটা কি, যেহেতু বাঙালি তো চিরকালই ধাঁধা পছন্দ, রহস্য পছন্দ, ফেলুদা পছন্দ, ব্যোমকেশ পছন্দ, তো সেই ধাঁধা হেয়ালি রহস্য সেরকম দিয়েই মোড়ানো একটা গল্প আপনারা কিন্তু দেখতে বেশ মজাই লাগবে। এখানে পারফরমেন্সের কথা যদি বলি, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, এবং আবির আর তার সাথে যে আর কি বাংলাদেশি নায়িকা রয়েছেন নওশাবা আহমেদ, তার কাজও খুব ভালো। নওশাবাকে দেখতে বেশ মিষ্টি লাগছে, এবং আবির দেখুন, আবির এই যে সোনাদা ব্যোমকেশ এই ক্যারেক্টারগুলো করে না, তার একটা এমনই আর কি হয়ে গেছে দেখতে। সত্যি বলতে এখানে যে তার চরিত্রের নাম তোপসে, একবারও তোপসে মনে হবে না, বরং মনে হয় যে আমি হয়তো সোনাদাকে দেখছি। কারণ এই চরিত্রটা না হিস্ট্রির প্রতিও একটা আর কি টান রয়েছে, তো আপনার বারবার কিন্তু সোনাদার কথা মনে পড়বে যে হয়তো সোনাদা সিরিজেরই কোনো একটা গল্প দেখছি। তো গল্পটাও বেশ ভালো, ফেলুদা যেরকম গল্প থাকতো সেই কি একটা বলেছিলাম আপনাদের হয়তো ট্রেলারেই বলে দেওয়া হয়েছিল, বুঝিয়ে দেওয়া হয়েছিল একটা গোরস্থানের রেফারেন্স রয়েছে, কবরখানার রেফারেন্স রয়েছে, চার্চ রয়েছে। তো সেই গল্পটাকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। যদিও এন্ডিংটা একটা কী হয়, যখন মিস্ট্রিটা সৃষ্টি হয় তখন আস্তে আস্তে যে টান উত্তেজনা বিষয়টা সেটা বাড়তে থাকে, বাট এন্ডিংটা হয়তো আর একটু বেটার হতে পারতো, সেটা আমি নেগেটিভে বলছি। এবং এখানে বাকি সবারও পারফরমেন্স খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো একটা বেশ নস্টালজিয়া ফিল করাবে, এবং কলকাতাকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো, এবং এই জন্যই হয়তো সিনেমাটার নাম যত কাণ্ড কলকাতাতেই রাখা হয়েছে। তো অল ওভার এগুলো হচ্ছে পজিটিভ দিক, এবং ওই যে বললাম মজা আপনি পাবেন। এবার এর মধ্যে কিছু নেগেটিভ দিকও রয়েছে। প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে যে এই সিনেমার যে আসল জিনিসটা, যে এই যে রহস্য সৃষ্টি হওয়া থেকে শুরু করে একদম এন্ডিং পোর্শনে গিয়ে রিভিল হওয়া, এবং ওই যে জটগুলো তৈরি করে আবার জটটা ছাড়ানোটা, এই যে আর কি কৌশলটা, এই কৌশলটা আপনার মনে হবে যে আপনি গোটা সিনেমাটাকে হয়তো জমাতে পারছে না।
অর্থাৎ রহস্য তৈরি হচ্ছে, ঠিক আছে, রহস্য তৈরি হয়ে আবার জ্বরটা হয়তো ছাড়াচ্ছে, কিন্তু যখন জ্বরটা ছাড়াচ্ছে তখন কিন্তু আপনার মনে হয় যে ঠিক কনভিন্সিং হয়, ঠিক মজাদার হবে, কিন্তু ছাড়ালো না। যেটা আর কি আমরা যখন আর কি দেখতাম ফেলুদার ছবি, আপনি এই রিসেন্ট সিরিজগুলো দেখুন, যখন রহস্যের মানে জ্বরটা ছাড়ায় না, ততক্ষণে কিন্তু মানে বেশ একটা টান টান উত্তেজনা আর কি আসে, যে কী অ্যাকচুয়ালি হয়েছিল, কী আসলে বিষয়টা হয়েছে, এগুলো কিন্তু মনে হয়। এখানে সেই জিনিসটা অল্প হলেও মিসিং, এবং যে আর কি এখানে কালপ্রিট, ঠিক আছে, তাকেও কিন্তু আপনি ধরে ফেলবেন, ঠিক আছে, একটা সময় গিয়ে, যার ফলে আপনার ওই যে যখন জ্বরটা ছাড়ানো হবে তখন কিন্তু মনে হবে যে কেনই বা দেখছি, বা কিন্তু বুঝতে পারছি যে এইগুলো হয়েছিল। তো ওইগুলো একটু আপনাকে হতাশ করতে পারে ওই জায়গাটুকটা। সেকেন্ড হাফের পরে একটু ড্র্যাগ হয়, মানে মনে হয় যে গল্প এগোচ্ছি না, খুব আস্তে আস্তে যাচ্ছে এরকম মনে হয়। এবং এগুলোই আমার মোটামুটি খুব একটা ভালো লাগলো না, কিন্তু অল ওভার সিনেমাটা আপনাকে বেশ মজাই দেবে। এবং এখানে একটা পোর্শন আছে, দার্জিলিংয়ের পোর্শন, সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগবে। হয়তো ট্রেলারেই তো দেখানো হয়েছিল, সেই পাহাড়ের ওখানে সেলফি তুলছিল আবির আর ওই নায়িকা, এবং তারপরে একটা গাড়ি চলে আসে, সেইটা আপনারা হয়তো ট্রেলারে সেটা দেখেছিলেন। তো দার্জিলিংকেও খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে, এবং কলকাতাকেও বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। আবিরের চরিত্রটা এখানে অনেক পরে আসে, বাট ভীষণ ইন্টারেস্টিংভাবে সেই চরিত্রটা লেখা হয়েছে, মানে সেন্স অফ হিউমার তার ভালো, বেশ মজাদার কথাও সে বলছে। বাট ওই যে আবিরের যে সেই যে সোনাদা ইমেজটা, ওটা কিন্তু বারবার যেন ফিল হয়। তো অল ওভার এই সিনেমাটা আমার বেশ ভালোই লেগেছে। আপনারা যারা দেখেছেন তারা কমেন্টে জানাবেন, যারা দেখেননি তারা এই পুজোর আমেজে একটু রহস্য রোমাঞ্চগুলো ফিল করার জন্য অবশ্যই যেতে পারেন। যেহেতু এবার পুজোতে আর কি থিয়েটারে মানে কোনো ফেলুদা বা মুকেশ টাইপের কিছু আসেনি, তো সেহেতু এটা আপনার দেখতে মজাই লাগবে। এবং এছাড়াও আমাদের সিরিজ তো রয়েছেই ফেলুদার শুরুতে, সেটা আমি দেখার চেষ্টা করবো এবং রিভিউ করার চেষ্টা করবো পুজোর মাঝে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।